যতই ঝরুক চোখের পানি মুখখানা তুমি রাখো তালা মেরে। আসলে একটা বিষয় না বললেই নয়, গানের অর্থ আছে, যে যে পাইলে নাই কিন্তু সব পাইলে নেওয়া যাব না। যেমন কোরআন হলো পবিত্র জিনিস, এই কোরআন দিয়ে আবার কেউ সেরকম করে, যত ভালো তত আবার কুকামের জন্য স্পার্ট। তো বিশেষ করে যদি কেউ সুপথে নিয়ে যায় কোরআন, কোরআনে তোর হাত পাও নাই তাহলে অমুকই যাইব। আর যদি কেউ কুপথে নিয়ে যায় তাহলে কুপথেই যাব। সেই কারণে তরিকতের লোকেরা বলছে, তরিকতের যারা জ্ঞানী যারা শায়েকরা তারা বলছে বাবা রে, কোরআন এসে মানুষ কোরআন হলো বড়, কেননা উনি কথা বলে। আর ওই কোরআন এই আমি যদি হারে কই যে আপনি ডোলডো বাড়িতে ভেঙে হারা দেন, ভাঙবো না কিন্তু, কোজ আমার খুব আদরের জিনিস, 10,000 টাকা কিনছি, তাহলে কোরআনকে যদি টান্দা সিরিয়ালা দেই, কোরআনকে যদি অপকর্ম করি, কোরআন কিছুই করবো না। যদি জব থাকতো তাহলে কইলেন কে রে তুই আমাদের সেরক করস কে, হ্যাঁ তোর কাছে থাকবো না নাকি? সেই জন্য আল্লাহ পাক জব দেয় নাই, মানে আল্লাহ পাক যেবা আল্লাহ আল্লাহ এক, কোরআনও এক। যে আল্লাহ দিয়ে আমরা যে কত মালা কই যে সকলের মধ্যে মানুষজন, সকল মানুষ সকল মাকলুকাতের ভিতরে আল্লাহ পাক রয়েছে। এই এটা যা সাভারে কছিলাম, কয় যে ভাই সকলের ভিতরেই মানুষজন এই আল্লাহ পাক রয়েছে। বললাম যে যারা মাজার ভাঙ্গে তাহলে অগার মধ্যে মানে কোন আল্লাহ? ওটা মনে অবশ্যই যাইরে আল্লাহ নাকি কন? ব্যাগমালার ভিতরে আল্লাহ আছে কিন্তু মাজার ভাঙ্গে মানুষের মাথায় বাড়ি দেয় কেটে নাকি? ওর ভিতরে তো আল্লাহ আছে, ওকে ওই কথা কইছে কয় নাকি? তা আল্লাহ হলো কোরআনের মতো, মানে আমাদের ভিতরে ঘুমান্ত আছে, সুকর্ম করে তাকে জাগৃত হবে, জাগৃত করাইতে হবে। এটা যদি না করি উনি ঘুমাই থাকবো, ওকে জাগানোর মতো কোনো প্ল্যান নাই। আসলে আল্লাহর শক্তি মানুষ মাকলুকাট দিয়া, মাকলুকাট কোন পথে নিব, খালি লাস্টে যায় খালি সেখান ধরব নাকি? যে আমাকে যে পথে পরিচালনা করছু আমি তুই শাস্তি ভোগ কর, আমাকে কিছু বের হারবো, চষ্টা কি মেরে হারবো? মেরে হারবো না। তাহলে ও জাগা মতোই রয়েছে, তুই কুকর্ম কর, তোর 12টা বাজ বলে মরণের সময় নাকি? তাই আমার দয়াল বলছে যে এই যে হাসর নাসরে অস্কিয়ামত হবো, এই কিয়ামত হবো, এই কিয়ামত হবো, এই পৃথিবী তুলার মতো উড়বো। আসলে আমার দয়াল কাছে বাবা রে, পৃথিবী যার যখন শেষ হয়ে যায় তখন তার অস্কিয়ামত হয়ে যায়। যখন যে মৃত্যু সজ্জায় জাহেলাতে যার মৃত্যুবরণ করবে, জাহেলাতে যিনি মৃত্যু সজ্জায় পৌঁছে যাবে, তখনই বুঝতে পারবে, ওই ব্যক্তি ছাড়া কেউ বুঝবে না যে তামান পৃথিবী তুলার মতো উঠতেছে, সাগর আর মহাসাগর ঘোর বিকাবে পড়বে। কিন্তু উনির পাশে উনির বিবি থাকবে, মা থাকবে, বাপ থাকবে, এনারা বোঝার মতো সাধ্য না। তা আসলে এই ওসকিয়ামত আর হাসর নাসর কিন্তু তার ওখানে মরার পরে শাস্তি দিব কারে? মরার পর থাকি হলো পরম, জীব মরে যায় নাকি? মানুষ মরে যায়, পরমকে আঘাত করার মতো কোনো শক্তি আছে? তাহলে আঘাত নাই, আঘাত করার মতো শক্তি নেই, তাহলে হারে কেউ ধরতে পারবো? ওরে পুরা দিলি কি না দিলি কি? যখন যে পাত্তা চলে যায়, যে পাত্তাকে আমরা যখন শোষণ না করতে পারি, যে পাত্তাকে আয়ত্তে না আনতে পারি, নিয়ন্ত্রণ করতে না পারি, যে পাত্তার উপর কষ্ট হবে, আল্লাহকে কষ্ট দেওয়ার মতো কোনো প্লেয়ার নাই। তো বিশেষ করে ঘটনা হয়েছে এটাই যে কোরআন, ওই বোবা কোরআন যেদিকে চালাইবেন সেদিকেই যাবে, কিন্তু মানুষ কোরআন কিন্তু এত সহজে যাবে না। কবো না ভাই আর একজনের মাথায় বাড়ি দিব না, দিব কি? যদিও দেয় টেহার লোভে পড়ে। যেমন শিমুরের কোনো দোষ, শিমুরের কোনো রাগ ছিল না হুসাইনের উপর, শিমারের হাতে হুসাইনের কোনো রাগারাগি নাই, জমি নেওয়া বাজে নাই, তার ধর্ম নেওয়া বাজে নাই, খালি টেহার লোভে গেছে নাকি কন? সীমার কাছে টেহার লোভে। আসলে কিন্তু হুসাইনের সাথে কিন্তু এজিতের যুদ্ধ, এজিত হলো হুসাইনের শত্রু, কিন্তু সীমার কিন্তু শত্রু না, গেছে টেহার লোভে। তো বিশেষ করে তাহলে শত্রুর মধ্যে দুই ভাগ আছে না, একজন গেছে টেহার লোভে পড়ে, আর একজন নিজে আসলেই শত্রু, টাকা দিয়ে হেরা শত্রু তৈরি করছে। তো বিশেষ করে কোরআনও এমন একটা জিনিস, কোরআন বোবা, কোরআন কথা বলতে পারবে না, মানুষ কোরআন কথা বলে। এই মানুষকে চালাইতে খুব কঠিন, কেননা মানুষকে ভালোবাসলে এবার খুব কঠিন। ওই বোবা কোরআন বাইন্দা থুবেন, কিছুই কব না, ও পড়লেন কি না পড়লেন এটাও কিছু কব না। মানুষকে খেদমত করতে গেলে পারে আপনি বাড়িতে খাবার যাবে।